डॉट सस्ता আছে डॉट सस्ता हाय गुड मॉर्निंग 3 4 ধীরে ধীরে চলতে है এই দিক দিয়ে তো কনস্ট্রাকশনের কাজ চলছে খুব তাড়াতাড়ি এখানে একটা টোল গেট হবে হ্যাঁ হ্যাঁ করে টানছে তো রাস্তাটা একবার দেখে নাও পেট্রোল বাজবে আগে রাস্তা দুটো পাশ পুরো সবুজ হয়ে থাকে কি নজারা है পুরো গ্রিনারি অলমোস্ট 8টা বাজে মাত্র শুরু হয়েছে এই যে দেখেছো সকালের ভাইবসটা পুরো অন্যরকম আরো বেশি মিষ্টি লাগছে শোরুম যেন প্রতি মাসে একটা করে হয় क्या मास पिकअप है Hey guys, good morning and welcome to a new vlog. Hope you all are fit and absolutely fine. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং অ্যাজ অলওয়েজ ভীষণ হাসি খুশি আছো। এখন বাজছে সকাল 6টা, বেরোচ্ছে একটা রাইডের জন্য কেজিএন অটোমোবাইল শ্রীরামপুর রয়্যাল এনফিল্ড শোরুম থেকে একটা রাইডার প্ল্যান করা হয়েছে শ্রীরামপুর থেকে আজাদ হিন্দ ধাবা দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর আজাদ হিন্দ ধাবা অবধি 6:30-র মধ্যে কেজিএনের সামনে যায় সবাই একসঙ্গে একত্রিত হয়ে অ্যাসেম্বল হয়ে আমরা পাড়ি দেবো আজাদ হিন্দ ধাবার উদ্দেশ্যে। তাড়াতাড়ি করে এই চাটা শেষ করি, फिर मिलते हैं आप लोगों के साथ कॉकपिट से। चलिए थोड़ा सा हो गए हम लेट 6টা বেজে 40 মিনিট জাস্ট বেরিয়ে পড়লাম বাড়ি থেকে কেজিএন অটোমোবাইল শ্রীরামপুর রয়্যাল এনফিল্ড শোরুমে ফার্স্টে যাব, ওখানে মিট আপ হবে, তারপর ওখান থেকে আমরা বেরিয়ে যাব সোজা টুয়ার্ডস আজাদ হিন্দ ধাবা। 5টায় অ্যালার্ম দিয়েছিলাম বাট কি যে হলো অ্যালার্মটা বাজলোই না। এই হচ্ছে জিটি রোড, উঠে বললাম শ্রীরামপুরে জিটি রোডে। ডট সস্তা আছে ডট সস্তা আমরা এখন বেরোচ্ছি, অবশ্যই দেখা টাকা হয়ে গেছে। হাই গুড মর্নিং, মোটামুটি 1 2 3 4 5 দেবকুমার আর আমি 6 জন রাইডার। হা হা সুবহ কা जो मौसम है कितना अच्छा है। ডিভাইডার এটা ধরে আমরা সোজা চলে যাব এখন দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দিকে, ধীরে ধীরে চলতে है। এই সামনেই দিল্লি রোড এন্ড সিগন্যাল है अभी रेड। এই দিক দিয়ে তো হাই পরীক্ষিত দা ব্লগে একটু হাই বলে দাও। হাই চলো। কনস্ট্রাকশনের কাজ চলছে খুব তাড়াতাড়ি এখানে একটা টোল গেট হবে সোজা কানেক্ট করবে বৌদ্ধবাড়ি চৌমাথাকে। সেখান থেকে আমরা তারকেশ্বর রোডটা ধরবো, ধরে আমরা বেরিয়ে যাব সোজা তারকেশ্বরের দিকে। রতনপুর ব্রিজের নিচে আছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। হ্যাঁ হ্যাঁ করে টানছে, পেছন দিক থেকে রোদটা মারছে, আবার সামনের দিক থেকে রোদটা মারলে অসুবিধা হয়। সামনে একটু পেট্রোল পাম্পে দাঁড়াবো, ওখানে একটু তেল নেবো, তারপরে আমরা বেরিয়ে যাব। আমাদের আজকে আপ ডাউন মিলিয়ে 74 কিলোমিটার, অলমোস্ট 80 কিলোমিটারের কাছাকাছি হবে। এই রাস্তাটার এই বিউটিটা দেখো, দুপাশে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, আগে हम लोग चीना मोड़। क्या बढ़िया है भाई, क्या बढ़िया रोड है, ब्यूटीफुल रोड है भाई। এই তারকেশ্বর রোডটা আমার এই জন্যই এত ভালো লাগে, বসে গাছ আছে তো একদম ঠান্ডা ঠান্ডা একটা ভাইবস আছে, দারুণ ঠান্ডা ঠান্ডা, बढ़िया लग रहा है भाई। এসে গেলাম আমরা দিয়ারার পরে পড়বে নসিবপুর, দেন পড়বে সিঙ্গুর, এবং সিঙ্গুরের পরে রতনপুর ব্রিজ, এবং সেখান থেকে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এটা কানেক্ট করবো। এখন ঘড়িতে সময় 7:30, দুপাশে গ্রাম, তার মাঝখান দিয়ে রাস্তার ওপরে মানুষজন, পশু পাখি জন্তু জানোয়ার সবাই কিন্তু চলে আসে। थोड़ा सा सतर्क रहना। এই পেট্রোল পাম্পটা থেকে তেল ভরাবো ভাই, পেট্রোল বাজবে আগে। कहीं पे जाने का पहले इसका भूख मिटाना जरूरी है। इसका भूख मैंने मिटा दिया हिमालयन का भाई, ये एक हिमालयन ब्लू वाला, ग्लेशियर ब्लू इसका नाम है। चलिए ফুয়েল রিফিল हो गया। এই রাস্তাটা ধরে যদি তোমরা তারকেশ্বর যাও তাহলে এখান থেকে 24 কিলোমিটার তোমাদের সামনের দিকে যেতে হবে। কামারকুন্ডু যেতে গেলে অনলি 4 কিলোমিটার, আর সিঙ্গুর এখান থেকে জাস্ট 2 কিলোমিটার। এটা হচ্ছে নসিবপুর, আদিকে রাস্তাটা সোজা বেরিয়ে গেল নসিবপুর রেলওয়ে স্টেশনের দিকে। এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটাই হচ্ছে রতনপুর ব্রিজ। এই ব্রিজের নিচ দিয়েই গেছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। সোজা যদি তোমরা চলে যাও ব্রিজ ধরে তাহলে যাবে তারকেশ্বরের দিকে। এই আমরা এসে গেলাম এখন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এটা হচ্ছে হোটেল নবান্ন, সিঙ্গুরের খুব বিখ্যাত একটা ধাবা। এই রাস্তাটা যখন আমি এখান থেকে বীরভূম গিয়েছিলাম অনেক খারাপ ছিল, বাট আজকে দেখো রাস্তাটা অনেক সুন্দর করেছে, পুরো একদম ব্ল্যাক রোড। এখন ক্ষেত থেকে ধান টান কাটা হয়ে গেছে, অন্য সময় পুরো রাস্তার দুটো পাশ পুরো সবুজ হয়ে থাকে। क्या नजारा है भाई, क्या नजारा है। এই গাড়িটা হচ্ছে BS3 বা BS4 এর একটা ক্লাসিক, অনেক পুরনো ক্লাসিক মডেল।
टेक डाइवर्सन ओके हाईवे मिर्ची ढाबा ऑलमोस्ट काछाकाछि एसे गेছি ज़्यादा दूर नहीं है ये देखिए कंस्ट्रक्शन का काम अभी भी चल रहा है 1 साल हो गया अभी भी कंप्लीट नहीं हुआ এই দিকের ভিউটা কিন্তু খুব সুন্দর পুরো গ্রিনারিস চোখের আরাম মনের শান্তি মগজের পুষ্টি পাওয়া যায় এখান থেকে ভাই সকালে আজাদিন ধাবায় ফার্স্ট টাইম এলাম প্রচুর সুপার বাইক দেখতে পাওয়া যায় প্রচুর এখন অলমোস্ট 8টা বাজে পুরো কড়া রোদ পুরো মাথার ওপরে সূর্য পুরো মাথার ওপরে স্যার হ্যালো 57 ইয়ার্স আমাদের মোটিভেশন আমার তো শুরু হয়েছে এই যে দেখেছো যেটা কি অফ ক্যামেরা হচ্ছে না অন ক্যামেরা একদম তুমি কিছু বলছো আমি কিছু বলবো না গলা ঠিকই আছে দু লাইন হবে কিছু কি মনে হচ্ছে আজকে মানে কিছু मैं शायर तो नहीं আহা मगर हंसी जब से देखा मैंने तुझको मुझको शायरी आ गई আলহামদুলিল্লাহ সব ধরনের গাড়ি বোধহয় এখানে দেখতে পাওয়া যাবে আজাদিন ধাবাতে সানডে এলে সকালবেলা আমি কোনোদিন সকালে আসিনি আমি রাতে এসেছি বাট সকালের ভাইবসটা পুরো অন্যরকম কমপ্লিটলি ডিফারেন্ট সুন্দর রোদ শীতকালে এলে তো আরও ভালো লাগবে মহল বহুত আচ্ছা है আর মৌসুম भी খাস है বছর 2-3 আগে তখন তো হাই রোডের পাশাপাশি প্রচুর গাছ ছিল তো গাছগুলো এবার কেটে দিয়েছে আর চেনা যাচ্ছে না ডাইভারশনে ভর্তি করে দিয়েছে এখন হ্যাঁ ফাইন গ্রিন আ গিয়া আমরা আজাদিন ধাবার ভেতরে এখন বসে আছি সব রাইডার্স লোক এখন মেনু থেকে ডিসাইড করবো যেখানে কি খাওয়া দাওয়া যায় এটা একটা ব্রেকফাস্ট রাইড ছিল মেনলি খেয়ে দিয়ে তারপরে এখান থেকে বেরিয়ে যাবো এবং ব্রেকফাস্ট স্পন্সর করবে আমাদের রয়্যাল এনফিল্ড কেজিএন অটোমোবাইল শোরুম তো ये भी अच्छा है बहुत ही अच्छा है ইগনাইট আর ওয়াইফ বুক করে আজাদিন ধাবার একদম ভেতরে ফুল প্যাকড আপ একটাও সিট ফাঁকা নেই আজকে সানডে আলু পরোটার সাথে দইটাই ভালো লাগে তাহলে আবার দই লস্যি আবার দই চিয়ার্স আরো বেশি মিষ্টি লাগছে তার কারণ স্পন্সর আর বলতেও পারছি না যে দামটা বেশি ওভার প্রাইস খাবারের কোয়ান্টিটি কম সব কিছু ঠিকঠাক লাগছে আজকে কোয়ান্টিটি ঠিক আছে প্রাইস ঠিক আছে টেস্ট তো মানে কোনো কথাই হবে না চূড়ান্ত টেস্ট কি এসব স্পন্সর একটু মশলা নিয়ে নিই কেজিএন এরকম শোরুম যেন প্রতি মাসে একটা করে হয় প্রচুর গাড়ি বিক্রি হোক অলমোস্ট এখন বাজছে 10টা বেজে 34 মিনিট अभी हम इधर से निकलेंगे सीधा পুরো খানা খন্দতে ভর্তি চারিদিক যখন আমরা বাড়ি থেকে আজাদিন ধাবার দিকে আসছিলাম তখন সূর্যটা ছিল আমার ব্যাক সাইডে পেছনে এখন সূর্যটা পুরো মাথার উপর সূর্যের রোদটা পুরো চোখে আসছে আমি আমার যে সানভাইজার আছে সেটাকে নামিয়ে নিয়েছি প্লাস আমার সানগ্লাসও ইউজ করছি ये दिल ना होता बेचारा कदम ना होते आवारा थोड़ा सा सैडल का भी मजा लेते हैं भाई हिमालयन पे दुर्गापुर एक्सप्रेसवे पे KTM RC থেকে ককপিটটা দেখো কেমন লাগছে क्या মাস পিকআপ है থ্রটেল দিলে যে গাড়িটা যাচ্ছে বিভৎস KTM RC থেকে তোমাদের রোড ভিউ কেমন লাগছে হিমালয়ানে যেটা আমাকে চিন্তা করতে হয় না হিমালয়ানের গ্রাউন্ড ক্লিয়ারেন্স এত ভালো যে কোনো বাম্পার টাম্পার এলে আমাকে কোনো চিন্তা করতে হয় না বাট এই গাড়িটার যেহেতু গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু কম সাসপেনশন অতটা ভালো নয় তাই কোমরের উপর প্রেসারটা বেশি আসছে সেজন্য যখন কোনো বাম্পার আসছে বা কিছু আসছে আমাকে একটু অ্যালার্ট হয়ে যেতে হচ্ছে এখান থেকে শ্রীরামপুর আর অনলি 4 কিলোমিটার সোজা কলকাতা যেতে গেলে তোমাদের যেতে হবে এখান থেকে 35 কিলোমিটার সোজা বাঁ দিকটা শ্রীরামপুর सोजा डानकुनी डान दिखता शियाखाला ट्रैफिक में चलाने का कोई मज़ा नहीं है ये सब गाड़ी को भाई ये सब गाड़ी के लिए एक परफेक्ट ट्रैक चाहिए রাইড করে জাস্ট এক্ষুনি বাড়ি এলাম যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ডেফিনেটলি কী করতে হবে একটা লাইক করতে হবে কমেন্ট করে জানাতে হবে কেমন লাগলো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটা আছে সেটা প্রেস করে দিতে হবে তাতে যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছেই চলে যাবে দেখা হচ্ছে আবার একটা এক্সাইটিং ব্লগে ততক্ষণ অবধি খুব ভালো থেকো সি ইউ ফ্রম মাই ডেন মাই হোম টাটা